আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে সিএলও 3ডিতে গিজমোর ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। গিজমো কিভাবে ব্যবহার করতে হয়, গিজমোর আকার বা গিজমোর সাইজ, গিজমোর কি কারণে ব্যবহার করা হয়, গিজমো কি ইত্যাদি নিয়ে আলোচনা করব। আমি একটা এখানে প্যাটার্ন নিই। সরি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা প্যাটার্ন নিয়ে আমি আজকে আমার সফটওয়্যার একটু স্লো হয়ে গেছে, যাক অসুবিধা নাই। এখানে আমি একটা ইন্টারনাল লাইন নিলাম। জায়গা এতটুকুই রাখি, আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটা করলাম। এই কালারটাই নিই আমি। গিজমো সাধারণত দুই প্রকার। আমরা যে গিজমোটা ব্যবহার করি এখানে, এটা কাজ হওয়ার পর 2ডিতে কাজ প্যাটার্ন করার পর আমরা 3ডিতে সাধারণত 3ডিতে গিজমোটার ব্যবহার হয়। গিজমো হলো এটা হলো গিজমো। এই গিজমোটাই আমরা ব্যবহার করি। এখানে আপনারা শেপ দেখবেন, বেশ কয়েকটা শেপ আছে। একটা এটা রেড কালার, এটা টোটালি আমরা গিজমোটা বহুমুখী রোটেটের মাধ্যমে আমরা প্যাটার্নগুলিকে আমরা ঘোরাতে পারি। এখানে এটা এই রাউন্ডে আমরা প্যাটার্নকে ঘোরাতে পারি, আবার এটা এই রাউন্ডে আমরা ঘোরাতে পারি চারিদিকে। আবার এখানে এটা আছে নীল কালার, এটা এটা এই রাউন্ডে ঘোরাতে পারি। আবার এখানে আপনারা দেখেন একটা রেড কালার আছে, এই রেড কালার এটা দিয়ে আমরা প্যাটার্নকে ছোটো বড়ো করতে পারি। আবার এখানে এই পয়েন্টটা দিয়ে আমরা সরাসরি প্যাটার্নকে নিয়ে যেতে পারি। তো আজকে সে সম্বন্ধে আলোচনা করব। আমরা এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথমে আমি এই জায়গায় ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ধরে আমি এই প্যাটার্নটা যে কোনো জায়গায় স্থাপন করতে পারি। পিছনে, সামনে, পিছনে, ডানে বাঁয়ে সব জায়গায়। আবার চাইলে আমি রোটেট করতে পারি। এই এই বৃত্তে আমি, এই লাল বৃত্তে আমি রোটেট করতে পারি বিভিন্ন রকমের। প্রয়োজন অনুযায়ী প্যাটার্নের প্রয়োজন হয় আমাদের, এই গিজমোটা একটু বেশি ব্যবহার হয় আমাদের প্যাটার্নে। আমরা প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারি। বিশেষ সিমুলেশনের জন্য আমাদের অ্যাভাটার রেন্ডারিং জন্য ব্যবহার হয়। তারপর চাইলে এটা এই বৃত্তে আমরা এটা ঘোরাতে পারি। দেখেন খুব সুন্দরভাবে স্মুথলি এটা ঘুরে যাচ্ছে। আবার চাইলে এটা ড্রাগ করে আমরা ডানে বাঁয়ে নিয়ে যেতে পারি। ডানে বাঁয়ে, সামনে, পিছনে আমরা নিয়ে যেতে পারি। আবার এটাকে ছোটো বড়ো করতে চাইলে আমরা এই জায়গায় ক্লিক করে, লাল এই জায়গায় ক্লিক করলে আমরা চাইলে এটা জুম আউট জুম ইন করতে পারি। তারপরে এটা দিয়ে মুভ করে আমরা সোজাসুজি ড্রাগ করে নিতে পারি। তারপর আমরা এটা দিয়েও পারি। তো গিজমোর বহুবিধ ব্যবহার। এখানে আমরা মাউসের স্ক্রল বাটনের মাঝখানে চেপে ধরো মুভ করে, মুভ টুলসের মাধ্যমে আমরা এটা নিয়ে যেতে পারি।
তারপর রাইট ক্লিক করে ড্রাগ করেও রোটেট করেও নিতে পারি। এটা একটা আমি বোঝার জন্য একটা প্যাটার্ন করলাম শুধুমাত্র। তো গিজমোর ব্যবহার সম্বন্ধে আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন। এখানে উপরে নিচে এটা উপরে নিচে এটা অ্যারো সাইন অনুযায়ী যেদিকে যায়। তারপরে এটা হলো আপনার জুম আউট জুম ইনের জন্য এটা লালটা। তারপরে বৃত্তের এই বৃত্ত অনুযায়ী আপনারা ঘোরাতে পারবেন। এখানে বৃত্ত 1 2 3 1 2 3 ডিফল্ট আকারে দেওয়া আছে। চাইলে আরও অনেক রকমের গিজমো আছে। এই গিজমো আমরা সাধারণত আর্কিটেকচার যেটা ক্যাড সফটওয়্যার এখানেও ব্যবহার হয়। ক্যাড সফটওয়্যার যতগুলি আছে প্রায় সব সফটওয়্যারে এই গিজমোটা বহুবিধ ব্যবহার হয়। তো আপনারা এই পর্যন্তই আজকে প্র্যাকটিস করবেন, একটা প্যাটার্ন নিয়ে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ।